গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজছে প্রায় সকাল 6:45। নন্দিতা স্কুলে যাবে, তো রেডি হয়ে গেছে অলমোস্ট। তো টিফিন করে একটু ভরে দিই, তারপর ওকে স্কুলে বাস স্ট্যান্ডে ছেড়ে আসবো, তারপরে এসে বাকি ভিডিও কমপ্লিট করব। তো স্কুল থেকে এখন যা রুলস করেছে, তো স্টুডেন্টদের ছুটি পড়ে গেছে, কিন্তু টিচারদের আমাদের কোনো ছুটি নেই। জানি না, দেখা যাক টিচারদের কী হয়। টিচারদেরকে স্কুলে গিয়ে অনলাইন ক্লাস করাতে হয় না ঘর থেকে অনলাইন ক্লাস করাতে হয়, দেখা যাক। চলো, রেডি? অলমোস্ট। ছুটি পড়ে গেছে তো। টিচার তো যাবে, স্কুলে গিয়ে করাবে। টিচারদের ছুটি নেই, দেবে হয়তো, দেখা যাক। নাও দিতে পারে, কারণ প্রিভিয়াস ইয়ারে আমরা স্কুল গিয়ে অনলাইন ক্লাস করেছিলাম, যেগুলো এক্সট্রা এই স্কচিং হিটের জন্য ছুটি পড়েছিল। এবারও তাই হবে, দেখা যাক কি হয়। জাস্ট না ওকে বাসে চাপিয়ে ঘর ফিরলাম। এখন বাজছে অলমোস্ট 6:30। আমার অফিস 9:30 থেকে, তো আমি একটুখানি ঘুমাবো। আর ওদের স্কুল ছুটি পড়ে গেছে, স্টুডেন্টদের ছুটি পড়ে গেছে। টিচারদের নাকি এখনও কোনো ছুটির কিছু নোটিশ আসেনি। আগের বছর নাকি হয়েছিল যে টিচারদেরকেও যেতে হয়েছিল, টিচারদেরকে অ্যাকচুয়ালি যেতে হয়েছিল স্কুলে, আর অনলাইন ক্লাস নিতে হয়েছিল স্কুল থেকে। তো এই বছর কী ডিসিশান নেবে স্কুল থেকে এখনও পর্যন্ত কিছু জানায়নি, তো দেখা যাক কী হয় ওদের। আর আমার তো অ্যাজ ইউজার নর্মাল লাইফ স্টার্ট। আজ থেকে আজ আবার সোমবার, তো আবার 9টা 9:30 থেকে আমি অফিসে বসবো। এখন একটুখানি রেস্ট করে নিই, বাকি দিনটা আমার সাথে আপনাদের সাথে আবার নতুন করে শেয়ার করবো। বাই বাই। হে গাইস, গুড মর্নিং ওয়ান সেকেন্ড। এখন বাজছে অ্যাপ্রক্স 10:30। আমার অফিস ওয়ার্ক অলরেডি শুরু হয়ে গেছে। মা আমাকে একটু আগেই ব্রেকফাস্ট দিয়ে গেল। দেখি কাজ খাবার খেতে খেতে কাজ করতে হবে। ওইদিকে এডিটিংয়ের কাজও চলছে, আর ওইদিকে অফিসের ওয়ার্কও চলছে। আজকে দেখি, আজকে লম্বা স্কেডিউল আছে, অনেকগুলো মিটিং আছে আজকে অফিসে। কী করে কোন দিকটা ম্যানেজ দেবো দেখি। আর কালকের ভিডিওটা পোস্ট করার ইচ্ছে আছে আজকে সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে, দেখি করে উঠতে পারি কি না। তো হ্যাঁ, আরেকটা জিনিস বলার ছিল যে কিছু যদি ইমপ্রুভমেন্ট করার থাকে ভিডিওতে বা অন্য কিছুতে, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, হেজিটেট করো না। তাহলে আমরা ভিডিও ব্লগটাকে আরও ভালো করতে পারবো, আরও ইমপ্রুভ করতে পারবো। থ্যাংক ইউ, দেখা হবে একটু পরে। হাই গাইস, এখন বাজছে মোটামুটি 4:30। জাস্ট এই মাত্র মিটিং এন্ড করলাম। এতগুলো মিটিং আজকে ছিল, ওখানে বলার নয়। এখনও পর্যন্ত লাঞ্চ করা হয়নি, এখনও পর্যন্ত স্নান করা হয়নি। এখন মোটামুটি 4:30 বাজছে। আমি আজকে কোনো ভিডিওই ভালো করে বানাতে পারিনি, এত প্রেশার ছিল। তো এখন একটু সময় পেলাম, জাস্ট দেখি এখন কিছু ভিডিও বানানো যায় কি না। এত গরম বলার নয়। সবসময় এসি চলছে 16 ডিগ্রিতে, তাও রুমের টেম্পারেচার মানে ঠান্ডা হচ্ছে না, এরকম অবস্থা। আর এখনও পর্যন্ত নন্দিতা স্কুল থেকে ফেরেনি, ওর ফিরতে মোটামুটি 6টা 6:30 বাজবে। তো দেখি আজকে কতগুলো ভিডিও বানানো যায় আর আপনাদের সাথে কী কী শেয়ার করা যায়। তবে এখন যা স্কেডিউল চলছে, প্রচণ্ড রকমের চাপ চলছে এই মাসগুলোতে। এখন আগামী 2-3 মাস আরও বেশি চাপ চলবে। কিছু কিছু জায়গাতে লাইসেন্স আপডেট হবে, কিছু কিছু সফটওয়্যারে, তো হয়তো উইকেন্ডগুলোতেও কাজ করতে হতে পারে, এরকম চাপ চলবে। আর অফিস থেকে তো প্রেশার আসছে, এবার অফিস যাওয়ার জন্য দেখা যাক কবে থেকে আবার অফিসে যেতে হয়। আর বাকি ভিডিও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি, পাশে থাকুন। বাই। হাই গাইস, এখন অলমোস্ট 8টা বাজতে যাই। দেখুন আমার এখন আরেকটা মিটিং, সারাদিন আমার মিটিং করে 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 শেষ হয়ে যাচ্ছে। আর ওইদিকে বসে কাজ করছি। কি করছিস? কপি চেকিং। এদিকে তাকা। কপি চেকিং। আমার কপি চেকিং করছে, আমার এদিকে বসে বসে কাজ হচ্ছে। আমার এখন খিদে পেয়ে গেছে, কিছু খাবার ব্যবস্থা করা যাবে না? না, আজকে এত ব্যস্ত, বেশি ভিডিও রেকর্ড করতে পারিনি। মানে বেশি বলতে কিছুই করা যায়নি, কি কি করলাম না করলাম কোনো এই নেই, ডকুমেন্টসই নেই।
তা আমি যখন করতে পারছি না কিছু তো নিজে করতে পারিস নাকি? পারবো না, আমার আজকে এমনি রোদ লেগে গেছে, প্রচন্ড শরীর খারাপ, আর ওদের রোদ লেগে গেছে। রোদ লেগে গেছে যে গ্লুকন ডিটা আছে। সিরিয়াসলি মাথা ঝিমঝিম করছে। আমি এসি নিয়ে ভাবলাম মাথা থেকে স্নান হয়তো করবো না, সন্ধে হয়ে গেছে, তাই আমি করতে বাধ্য হলাম। এত তাতেও আমার খুব শরীর খারাপ লাগছে, কিন্তু গ্লুকন ডিটা খেয়ে নিতে পারতিস। করার নেই, তাই না করলে হবে না, তাই জোর করে করছি। গ্লুকন ডি আমি খেয়েছি, কতবার গ্লুকন ডি খাবো? কি জোর করে কি করছিস? খাতাছে কি? ইয়েস। আর আমি সারাদিন ধরে ক্লান্ত, ভালো লাগছে না। বাড়িতে বসে বসে ক্লান্ত? বাড়িতে বসে বসে কাজ হয় না? শুয়ে শুয়ে ক্লান্ত। হুম। এত কাজ করছিস সেটা ঠিক আছে, আবার রোদ, ওই হিটের মধ্যে ওপরে সব রুম, ওই হিট নামছে, প্লাস রোদে আসা যাওয়া, তো বাড়িতে বসে বসে ক্লান্ত হয়ে গেল। এরকম নরম মোমের শরীর হলে তো হবে না। বাবা, এইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করব পরে, যে আইটি প্রফেশনালে বেশি চাপ নাকি টিচিং প্রফেশনালে বেশি চাপ। ঠিক আছে? হ্যাঁ একদম। আমি চাই যারা ভিডিওটা দেখবে তারা কমেন্ট করবে। আমি বলছি না কোনোটাই কম কোনোটাই বেশি, কিন্তু ফিজিক্যাল মেন্টাল ওর মধ্যে সেটা তো আগে বলিসনি। না না না, এটা তো অনেকদিন ধরেই চলছে। তুই কি পড়াতে হয়, একই তো জিনিস, চিরাচরিত। এখনকার পড়াশোনার টেকনিক আগেকার মতন নয়, আমরা যেরকম ভাবে পড়ে এসেছি। আমাদের সময়কার আমার মনে হয় টিচারদের, আমার তো ওই দেখেই তো প্রেমে পড়া টিচিং প্রফেশনে, যে হ্যাঁ সুন্দর করে আসবো সেজে গুজে, কিন্তু ওই লাইফটা আর এখন যে লাইফটা আমি লিড করছি, আমার মনে হয় আকাশ পাতাল একটা ডিফারেন্স আছে। যেরকম ভেবেছিলাম তার বিন্দু মাত্র নয়, প্রচুর চাপ। আমি বলছি না আইটিতে কম, কিন্তু তার মানে এটাই নয় যে তুই যেটা বলিস কি পড়াস এটা নয়। আমাকে মেন্টাল মাথাটার সাথে সাথে ফিজিক্যালও স্ট্রেস হচ্ছে। তোর ফিজিক্যাল স্ট্রেসটা অনেকটা কম্পারেটিভলি অনেকটা কম, ফিজিক্যালটা। মেন্টাল আছে, আমি বলছি মেন্টালি প্রেশার আছে, কেন থাকবো, সব কাজেই প্রেশার আছে, তো ফিজিক্যাল যেটা সেটা আমি বলছি অনেক কম। এই যে রোদ, বাইরে এত এত হিট ওয়েভ দিচ্ছে, ওই 2:30টার সময় আসা, পুরো জ্বলে যাচ্ছে শরীর একদম, এগুলো তো আছে না। এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও হবে, ঠিক আছে? যারা বাইরে বেরোচ্ছে তারা বলবে যে আমি ঠিক বলছি কি বলছি না, কমেন্ট করে জানাবে, তখন তাহলেই বোঝা যাবে। আর এখানে বলতে হবে আইটি মানে ওয়ার্ক ফ্রম হোম, সেটা বলে নিয়ে তারপরে করতে হবে। ঠিক আছে, তাই হোক। লেটস সি, দেখা হবে একটু পরে। এখন বাজে অ্যাপ্রক্স 9:15। আমার হঠাৎ করে একটু মোমো খাওয়ার ইচ্ছে হলো। জাস্ট ফিটিং এন্ড করে উঠলাম, খুব জোর খিদে পেয়ে গেছে। ঘরে খাওয়ার মতো এখন কিচ্ছু নেই সেরকম। দেখি কিছু খাবার পাওয়া যায় কি না। তো মন্দিরে কিছু খাবি? না, ঘরে খাবার মতন অনেক কিছুই আছে, তোর জিভটা সেগুলো নিতে পারছে না, আমার জিভ নিতে পারবে। ঘরের খাবার ভালো মন্দ কিছু তো নেই। ভালো মন্দ আবার কি, সবসময় ভালো মন্দ শরীরটা দেখ, ওদের একটু জিম করবি, একটু মেনটেন করবি, ফ্যাট গুলো, তা না এমন কিছু ফ্যাট নেই। না নেই তো, ওই জন্য 96, কিছু না থেকে 96। আমি কি খুব একটা মোটা? আপনারা কমেন্ট করে জানাবেন তো। যদি খুব মোটা হয় তাহলে আমি রোগা হয়ে দেখাবো, চ্যালেঞ্জ রইল। আর যদি খুব মোটা না হয় তাহলে কমেন্ট করার দরকার নেই। যদি কমেন্ট করেন তাহলে ভাববো যে আমি খুব মোটা, তাহলে রোগা হওয়ার একটা চেষ্টা। মোটা হলেই কমেন্ট করতে হবে যে মোটা কি না। হ্যাঁ, মোটা হলে খুব মোটা আবার কি। আচ্ছা মোটা হলে কমেন্ট করতে হবে। যদি মোটা হই তাহলে আমি ড্যাম শিওর রোগা হবো, চ্যালেঞ্জ থাকবে। এবং আমি একটা টাইম লাইন দিয়ে দেবো, যে এই টাইম লাইনের মধ্যে আমি পাতলা হয়ে দেখাবো। আপনাদের কমেন্ট দরকার। যদি মোটামুটি 15 জন বলে যে আমি হ্যাঁ মোটা, তাহলে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবো, বুঝলি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর 15 জন মানে তোর স্কুলের কলিগকে 15 জনকে বলে দিস না যে কমেন্ট করতে, ঠিক? 15 জন, সেটা নোন পার্সনও হতে পারে, আননোন পার্সনও হতে পারে, বাট মানে প্রিডিফাইন যাতে না হয়।
পুরোটা যেন জেনুইন হয়, ঠিক মানে আছে। ষড়যন্ত্র করে আমাকে না খাইয়ে মেরে দেওয়ার পরিকল্পনাটা করিস না। না খাই, আমি খেতে বারণ করছি না, আমি মেনটেন করতে বলছি। হোয়াট এভার, বাট আমি যেটা বলতে চাইলাম যে যদি 15টা ইউনিক কমেন্ট পাই তাহলে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি। ঠিক আছে। ঠিক আছে, লেটস সি ইউজার মানে যারা ভিউয়ার্স তারা কি বলে। আর আমি আপাতত চললাম মোমো আনতে। শুধু মোমো নয়, মোমোর সাথে কি বলে সুপও আনবো, খেয়ে দেখবি কেমন লাগে। ঠিক আছে, বাই বাই। বাজার থেকে মোমো নিয়ে এলাম, চিলি মোমো, খেয়ে পরে ফিডব্যাক দিবি কেমন। এই গরমে চিলি মোমো কি আছে, একটু একটু তো খেতেই হবে। কালারটা কেমন, কি বলিস? উফ কি গরম। এদিকে তাকা, বল দর্শকদেরকে কি বলতে চাস। দেখে ভালো লাগছে, আমি তো খেয়েছি আগে, খেয়েছি তো, কিন্তু ঠান্ডা, গরমটা প্রথম খাবো। তাহলে এর জন্য ভাগ্যবতী হতে হয়। ভাগ্য না আমার, গাধার জন্ম উদ্ধার হয়ে গেল। সেই কার গাদার জন্ম যে কে উদ্ধার করলো। আরে এটা তো ইয়ে করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করে দে। কাকা খাবে না, কাকা খাবে না। কাকা খাবে না, রেখে দিবি, মনে হয় না খাবে বলে। আচ্ছা গাইজ, আমার একটা বলার আছে, তোমরা সবাই ভিডিও দেখছো, লাইক করছো না কেন, কমেন্ট করছো না কেন, আর সাবস্ক্রাইব করছো না কেন? আমি যা ভিডিও অ্যানালাইসিস করে দেখছি যে বাইরের থেকে সবাই ভিডিও দেখছে কিন্তু কমেন্টও করছে না, লাইক করছে না, সাবস্ক্রাইব করছে না। নন সাবস্ক্রাইব পার্সনদের ভিডিও ভিউজ বেশি, এটা কেন? কি বলতে চাস ওদেরকে তুই? আপনাদের যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ইভেন যদি কিছু মনে হচ্ছে যে এটা দেখালে ভালো হতো, কমেন্ট করলে বুঝতে পারবো যে কতটা দর্শকদের ভালো লাগছে কিংবা আরো কি ধরনের দেখতে চাইছে। আজকে কি রান্না করছিস? আজকে রান্না না, সকালে রান্না, আজকে তো রাত্রিবেলায় জল ভাত। সে জল ভাত কি দিয়ে খাওয়া হবে? জল ভাতটা আলু ভাজা আছে, ছাতু খেলে ছাতু দিয়ে। এসিটা ঠিক হয়ে গেছে না ওই ঘরে? এই ঘরে এসিটা ঠিক হয়ে গেছে, বাঁচা গেছে, প্রচন্ড গরম ছিল। আলু ভাজা হচ্ছে। কি মেনু হয়েছে আজকে? ওই তো বাবার হচ্ছে সিমাইয়ের পায়েস, আলু ভাজা, রুটি, আর আমাদের ভাত, আলু ভাজা, পোস্ত বাটা, এইসব। ভাত বলতে জল ভাত, আমার জল ভাত খুব ফেভারিট। গরমকালে জল ভাতই ভালো, লুও লাগবে না, কিছুই না। আপনারা কে কে জল ভাত খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। হে গাইস, কালকে রাত্রেবেলা অ্যাজ ইউজুয়াল ভিডিওটা এন্ড করতে পারিনি, ক্লান্ত হয়ে গেছিলাম, শুয়ে পড়েছিলাম। আর আজকে সকালবেলা আমি ভোর 5টার সময় ভিডিওটা এন্ড করছি। এই জন্য দিদা রেডি হচ্ছে, আমি ওকে স্কুল ছাড়তে যাবো। এই ভিডিওটা আপনারা কালকে দেখতে পাবেন। তো আমি কালকে রাতের ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। গুড নাইট, আর ভালো থাকবেন, ভিউজ দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর দয়া করে শেয়ার করবেন। আর শুধু দেখবেন আর কমেন্ট কি সাবস্ক্রাইব করবেন এরকম করবেন না, ভিউজও দেবেন, সাবস্ক্রাইবও করবেন। বিনা পয়সায় তো সাবস্ক্রাইব হয়, টাকা পয়সা তো লাগে না, তাহলে আবার চিন্তা কিসের। বাই বাই, কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে মানে আপনারা যেটা ভিডিওটা দেখতে পাবেন আজকে অ্যাকচুয়ালি, তো সেইখানে আমরা একটা জায়গায় যাব, সেই ভিডিওটা আপনারা কালকে দেখতে পাবেন। বাই বাই। হে গাইস, গুড ইভিনিং। আচ্ছা, আপনার যেটা আমি বলার জন্য শর্টসটা বানাচ্ছি যে
আপনারা সবাই দেখছি ভিউজ দিচ্ছেন, ভালোই মোটামুটি ভিউজ আসছে, কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা। আমি অ্যানালাইসিসে গিয়ে দেখলাম যে নন সাবস্ক্রাইব পার্সনের ভিউজ রেট বেশি না রাদার দেন সাবস্ক্রাইব পার্সন। তো এরকম অবিচার কেন আমাদের সাথে? দয়া করে সাবস্ক্রাইব করুন আর আপনাদের ফ্রেন্ড সার্কেল ফ্যামিলির মধ্যে আমাদের চ্যানেলটাকে ছড়িয়ে দিন। তবে তো আমরা আরও এনকারেজমেন্ট হবো, আমাদের ভিউজ বাড়বে এবং আমরা নতুন করে আরও কন্টেন্ট দিতে পারবো। প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লোককে সাবস্ক্রাইব করতে উদ্দেশ্য বলুন যাতে সবাই সাবস্ক্রাইব করে। শুধু ভিডিওস দেখলে হবে না, সাবস্ক্রাইবটাও দরকার। ওই সামনে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে টিপে পড়ে আমাদেরকে উদ্ধার করুন।